রঞ্জনদা, এই কয়েকদিনে খুব একটা বড় চর্চার বিষয় ছিল যে জাতীয় দল দুটো ম্যাচ ভারতের খেলতে হচ্ছে মালদ্বীপের বিরুদ্ধে, দুরন্ত জয়লাভ, এরপরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। তবে মোহনবাগানের বেশ কয়েকজন ফুটবলার জাতীয় দলে রয়েছে। অতীতেও আমরা দেখেছি মোহনবাগানের ফুটবলাররা জাতীয় শিবির থেকে চোট পেয়ে ফিরেছে, মোহনবাগানকে বিপদে পড়তে হয়েছে, ছন্দ হারিয়েছে। এখন বিপদে পড়ার আশঙ্কাটা কেন? নকআউট ম্যাচ, আইএসএল কাপ জয়ের অন্যতম দাবিদার মনবীর সিং, গুরুত্বপূর্ণ অঙ্গ মোহনবাগান দলে, সে চোট পেয়েছে, ফিরে এসছে কলকাতায়। তো এই যে আরও বেশ বাংলাদেশ ম্যাচটা রয়েছে, তারপরে আরও কিছু ম্যাচগুলো পরে, কিন্তু এই লিস্টন আছে, আশিক কুরুনিয়ান আছে, আপুইয়া আছে, সুভাশিস বসু রয়েছে। আরও যদি কোনো চোট এরকম সমস্যা ঘটে, খেলা বলা যায় না, হার্ড গেম, কতটা ডিফিকাল্ট? এটা অবশ্যই। তবে জাতীয় দলে তো ওরা পুরোটাই দেবে, তো সেই জন্যই কারোই না হোক, যেমন আমি মনবীরকে নিয়ে বলি, মনবীরের যদি চোট লেগেছে, মোহনবাগান টিমটা একটা একই সূত্রে গেঁথে গেছে। যে দুটো উইং চ্যানেল মানেই হচ্ছে বাঁ দিকটা হচ্ছে লিস্টন, ডান দিকটা মনবীর। তো সেই জায়গা থেকেই বলবো যে কিছুটা হলেও তো কোচ মলিনা একটু চিন্তা করবেই, যে কী বলে এত সুন্দর কী বলে সারা লিগটা খেলে আসার পরে এখন জানি না কী বলে মনবীরের চোট কতটা গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই একটা ভালোই লেগেছে, না হলে কেউ জাতীয় দল থেকে সে বাদ পড়েছে, একদম। তার মানে বুঝতে হবে তাকে রিকভারির বেশ টাইম দিতে হবে। তো সেটা একটা চিন্তার কারণ, এটা কী বল মলিনার কাছে একটা সেট টিম থেকে একজন বেরিয়ে যাওয়া, 80,000 কম বেশি চোট, আর এখন যারা 5 জন রয়েছে ইন্ডিয়া টিমে, তো প্রত্যেকেই কী বলে গুরুত্বপূর্ণ প্লেয়ার, কী বলে মোহনবাগান। তো সেই জায়গা থেকে এটা জাতীয় শিবির তখন তার মনে থাকে না, কী বলে জাতীয় দলের হয়ে খেলতে নেবে, কী বলে নিজেকে বাঁচানো। তো সেই জায়গা থেকে ভগবান না করুন কী বলে যাতে ওরা ঠিক থাকে। এবং এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং যে এই জায়গাটা মলিনাকে কিন্তু মনবীরকে ফিট করে আবার নিয়ে আসতে হবে, আর খেলার কথা যদি বলা যায় না, তো সেই জায়গা থেকে এটা কিন্তু মোহনবাগানের কাছে একটা ভীষণ দুশ্চিন্তার জায়গা, যে আরও দুটো ম্যাচ খেলতে হবে ইন্ডিয়া টিমকে, যাতে সবাই ইন্ডিয়াও ভালো রেজাল্ট করে এবং সবাই সুস্থ থাকে। লিস্টন কোলাসো কালকে একটা চোট পেয়েছিল, কিন্তু মানে সবাই ভাবছিল যে বিপদ হয়ে গেল, কিন্তু উঠে বসছে। একদমই ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, ওই তো তখন খেয়াল থাকে না, প্লেয়ার যখন খেলা শুরু হয়ে যায়, মাসি যখন বেজে গেল ঠিক হবে, তখন কী বলে আপনার তো কারো খেয়াল থাকে না যে কোন ম্যাচ খেলছি, কি আমি এখানে যাবো না, আমি চোট লাগাবো না, তার হাতে থাকে না। ইনভলভমেন্ট এমনই একটা খেলার, এমন একটা ইনভলভমেন্ট। তো সেই জায়গা থেকে চোট আঘাত থাকবেই, তবে চোটের সংখ্যা বাড়লে কিন্তু মোহনবাগান সমস্যায় পড়বে, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কোচ মলিনার কাছে সেটা একটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আরও 5 জন, যেহেতু এই বছর মোহনবাগান টিম কেন কী বলে আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়েছে, লিগ সিল, তো এটার কারণই এটা, যে ইন্ডিয়া টিমটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো অটোমেটিক্যালি মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু এখন কিন্তু ওদের চোট আঘাতের দিকটা কিন্তু তাকিয়ে থাকতে হবে, যাতে চোট আঘাত যেন আর কারো না লাগে, চোটের সংখ্যা যেন না বাড়ে। এই মনবীরকেই ম্যানেজ করে এখন কিন্তু ফার্স্ট টিমে খেলার একটা বিশাল চ্যালেঞ্জিং। একদম। তো সেই জায়গা থেকে এখন মনবীরের চোটটা কী আছে আমরা কেউই একদম ধোঁয়াশায়। তো এটা তো একটা দুশ্চিন্তার জায়গায় রয়েছে মোহনবাগান সমর্থকরা, কোচিং স্টাফ, অফিসিয়ালসরা। তো সেই জায়গাতে কী বলে ইন্ডিয়া টিমের ভালো হোক এবং প্লেয়াররা সবাই সুস্থ থাকে। রজনীদা, আরেকটা প্রসঙ্গ, খুব চর্চিত বিষয়, যে মানালো মার্কুয়েজ, তিনি তো এফসি গোয়ার কোচ, তিনি আবার জাতীয় দলেরও কোচ। এই কটা দিনের মধ্যে প্রিপারেশান ভারতীয় দলের জন্য একটা এক্সট্রা ওয়ার্কলোডের ব্যাপার থাকে। সেই এক্সট্রা ওয়ার্কলোডের কারণেই কি মোহনবাগানের মনবীরের চোট, নাকি আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছে? মানে এটা, এই ফ্যাক্টরটা কি মানালো মার্কুয়েজ? আমরা এখানে থেকে ওইভাবে বলা যাবে না। তবে একটা কথা ধরুন না, যে একটা ডিফারেন্ট টুর্নামেন্টে খেলতে যাওয়া, তারা আইএসএল খেলছিল এবং জাতীয় দলে খেলা, ক্লাব খেলা প্লাস দেশের হয়ে খেলা, এগুলো থাকেই। এক একটা কোচে এক একটা ফিলোসফি আছে। এখানে একরকমভাবে ট্রেনিং করছিল, ওখানে গেছে মানে যখন আবার একটা পিরিয়ডাইজেশনের মধ্যে পড়েছে, নিউ পিরিয়ডাইজেশন, নিউ কোচ, তো তার ফিলোসফি আলাদা। তো সেই জায়গায় তো এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা প্লেয়ারের কাছে। অবশ্যই এখন ছেলেরা খেলে প্লেয়াররা ভীষণই টায়ার্ড এই জায়গায়, তো একটা সিস্টেমের মধ্যে রয়েছে, তো না হওয়ার কিছু কারণ নেই। যদি এটা সম্পূর্ণ খতিয়ে দেখা যায় যে হয়তো সিস্টেমের কারণেও হয়তো চোট হতে পারে, আবার মেবি কী বলে খেলায় বডি কন্ট্যাক্ট গেম, সেখানে কী বলে আপনার খেলার মধ্যেও চোট লেগে যেতে পারে।